আমি রেজাউল করিম আজ থেকে 14 বছর আগে, 14 এখন আর একটু বেশি হয়েছে, প্রায় 15 বছরের কাছাকাছি হয়ে গেছে। আমার সম্পূর্ণ ড্রেস ছিল ভিন্ন। মাথায় টুপির পরিবর্তে ক্যাপ পরতাম, দাড়ি ভালো করে উঠে নাই, তারপরেও ক্লিন শেভ করতাম। সুন্নতি যে পোশাক আমার পরনে দেখতেছেন তার পরিবর্তে প্যান্ট শার্ট ছিল। 14 বছর আগে আমার এই দিলের পরিবর্তন ঘটাইছেন কে? হেদায়েতের মালিক কে? জবান খুলে বলতে সমস্যা কোথায় আছে নাকি? জোরে সোরে বলেন, হেদায়েতের মালিক কে? কোনো মানুষের আছে দিতে পারে? হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। ওলামায়ে কেরাম ওয়াজ করেন, ওয়াজের শেষে বলে যান ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, বলে কি বলে না? অর্থ হচ্ছে আমার দায়িত্ব দাওয়াত পৌঁছায় দাও, পৌঁছায় দিলাম, তুমি মানবা কি মানবা না তুমি বুঝবা, আর তোমার মাওলাই বুঝবে। কি বলেন, ঠিক কিনা? আমি রেজাউল করিম কেন এ মাঠে যদি হাজারো আলেম বসে, পীর আউলিয়া এখানে বসে এখন থেকে 1 বছর পর্যন্ত ওয়াজ করে নসিহত করে বুঝাইতে থাকে, হাজারো যদি চেষ্টা করে আল্লাহ যদি কবুল না করে একজন মানুষের হেদায়েত পাওয়া সম্ভব। আর আল্লাহ যদি কাউকে কবুল করে তাহলে তার ওয়াজ নসিহত ছাড়া সামান্য কোরআনের একটু তেলাওয়াত শুনে কত মানুষ ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে মুসলমান হয়েছে কি হয় নাই? বহু মানুষ আছে কোরআনের তেলাওয়াত শুনে অন্তরে লেগে গেছে, সে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, মুরব্বী বাবারা, জীবনে বহু জায়গায় বহু ওয়াজ করছি, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে আমি রেজাউল করিম ওয়াজ করেছি, কিন্তু আমার মনের ভিতর সবসময় একটা ব্যথা কাজ করতো। দূর দূরান্ত গিয়ে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া আমি রেজাউল করিম দৌড়েছি। বাংলাদেশের আনাচে কানাচে বহু জায়গায় আমি গেছি, বহু ওয়াজ করছি। যখন কোনো ওয়াজ মাহফিলে যাইতাম, যাওয়ার আগে মনের মধ্যে ব্যথা, আসার সময় ব্যথা। এই যে হাজার হাজার মানুষকে আমি ওয়াজ করতেছি, নসিহত করতেছি, বুঝাইতেছি, কিন্তু আমার নিজের ঘরের মানুষকে তো আমি বুঝাইতে পারলাম না। সবসময় আমার ভিতরে একটা ব্যর্থতা কাজ করতো, কিন্তু তারপরে আশা চাইতে সেজদা পরে সবসময় কান্না করতাম, মালিকের কাছে বলতাম, মাবুদ গো, আমাকে তুমি কবুল করছো, কবুল না করলে আমি রেজাউল করিমের কিছুই করার ছিল না, আছে নাকি?